যার সাহস নিয়ে প্রশ্ন তুলেছিলেন শেখ হাসিনা, তিনিই এখন দেশের সরকার প্রধান। প্রকৃতির বিচার সম্ভবত এমনই। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত, প্রথমবারেই সরকার প্রধান। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরল এই রেকর্ড একমাত্র জিয়া পুত্রের দখলে। অলিখিত এই রেকর্ডের সঙ্গে এবার বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান। বুধবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত 2026 সালের এই তালিকায় উঠে এসেছে এই তথ্য। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক চার্লি ক্যাম্পবেল, যেখানে উল্লেখ করা হয় মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় নেতায় পরিণত হন তিনি। আর 17 বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে মাত্র 2 মাসের মধ্যেই সিংহাসন অর্জন। প্রভাবশালী 100 জনের মধ্যে রাজনীতিবিদের সংখ্যা 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আছেন এই তালিকায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তারেক রহমান সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদ রয়েছেন 2 জন। তবে দ্বিতীয় ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, বরং সদ্য ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। টাইম ম্যাগাজিন লিখেছে, দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগের কারণে তারেক রহমানের হানিমুন পিরিয়ড সংক্ষিপ্ত হতে পারে। মামলাগুলো ইতোমধ্যেই আদালত খারিজ করে দিয়েছে। তবে দীর্ঘ সময় নির্বাসনে কাটানোর পর এসব নিয়ে মাথা ঘামাতে চান না বাংলাদেশের প্রধানমন্ত্রী, বরং বিন্দুমাত্র সময় নষ্ট না করতে তারেক রহমান বদ্ধপরিকর। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আসার খবর ফেসবুকে পোস্ট করেছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। একে গণতন্ত্রের বিজয়, জনতার বিজয় ও বাংলাদেশের বিজয় বলে উল্লেখ করেন তিনি। তবে টাইম ম্যাগাজিনে তারেক রহমানের নাম আসার কারণে অনেকের মনেই জেগেছে শঙ্কা। 2018 সালে এই তালিকায় নাম লিখিয়েছিলেন শেখ হাসিনা। এর 6 বছর পর ক্ষমতাচ্যুত হন তিনি। 2025 সালে নাম আসার কয়েক মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পদ ছাড়েন ডক্টর ইউনূস। বাংলাদেশের মসনদে তারেক রহমান আর কতদিন রাজত্ব করবেন তা হয়তো সময়ই বলে দিবে।